ওয়ালাইকুম। বর্তমানে চেন্নাইয়ের মধ্যমণি হচ্ছে মোস্তাফিজুর রহমান। আমি বারবার একটা জিনিস বলে আসছি যে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস যদি প্রফেশনালিজম হয়ে থাকে তাহলে মোস্তাফিজকে অবশ্যই চান্স দিবে, এটা ধরে রাখেন। কারণ মোস্তাফিজ হচ্ছে এমন একটা প্লেয়ার যে যে কোনো সময় জ্বলে উঠতে পারে। সো এই কথা বলতে মোস্তাফিজের সব থেকে বড় পছন্দ হচ্ছে চেন্নাই সুপার কিংস, যেটা তিনি ইন্টারভিউতেই বলেছিলেন। সো তিনি যেদিন কল পেয়েছিলেন যে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে, সেদিন রাতে তিনি ঘুমাতেই পারেন নাই। সো বিষয়টা হচ্ছে একটা প্লেয়ারের যখন ফেভারিট টিমে যখন তিনি খেলে তখন আসলেই সেটা ভালো লাগার থেকে আর কিছুই হতে পারে না। সো মোস্তাফিজকে মোটামুটি সবাই পছন্দ করে থাকেন এবং মোস্তাফিজও সবাইকেই পছন্দ করে থাকেন। সো আজকে যে খেলাটি হচ্ছে এবং মোস্তাফিজ যে পারফরমেন্সটা করছে সেটি আপনারা আসলেই দেখতে পাবেন। এবং কথা হচ্ছে যে মোস্তাফিজকে অনেকে বলছিল যে মোস্তাফিজ শেষ, কিন্তু হারিয়ে গেছে, কিন্তু চেন্নাই সুপার কিংস ট্রাস্ট করছে, ওরে বিশ্বাস করছে যে ভাই মোস্তাফিজ আমাদের সম্পদ, মোস্তাফিজ হচ্ছে আমাদের মেইন বোলারদের মধ্যে একজন। সো মোস্তাফিজকে কেনই বা আমরা চান্স দিব না, এবং সেই পারফরমেন্সটা তো দেখলেন কি করছে। এখন কথা হচ্ছে মোস্তাফিজের পারফরমেন্সের থেকে সব থেকে বড় কথা হচ্ছে তার কাটারগুলো, এবং চেন্নাইয়ের মাঠে যে ধরনের তিনি ক্রিকেট খেলেছেন, এবং চেন্নাইয়ের মাঠে তার থেকে ভয়ানক বলার অন্তত আর কেউ হতে পারে না, অন্তত পুরানো বলে। সো নতুন বলের কথা আমি বলতে পারবো না, কিন্তু পুরানো বলে মোস্তাফিজের থেকে ধারালো কোনো বলার অন্তত চেন্নাইয়ের মাঠে নাই। সো এখন কথা হচ্ছে চেন্নাইয়ের ফেভারিট প্লেয়ারই হচ্ছে মোস্তাফিজুর রহমান, এবং প্রত্যেকটা দর্শক বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, সবাই মোস্তাফিজকে সবাই পছন্দ করে। সো আপনি কি মনে করেন মোস্তাফিজকে আসলেই পছন্দ করে? এবং কথা হচ্ছে আইপিএল এর থেকে জিম্বাবুয়ে সিরিজ বড় নাকি আইপিএল বড়? প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।